নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজও আপনাদের সামনে হাজির হয়ে গেছি অসাধারণ একটা সুস্বাস্থ্যকর লাউয়ের রেসিপি নিয়ে, যেটা আমরা সকলেই এই রেসিপির সঙ্গে কিন্তু টুকটাকভাবে পরিচিত। তেমন কিছু নয়, খুবই সাধারণ এবং গ্রাম বাংলার একটি রেসিপি, লাউ ছেচকি। সহজ সরল উপায়ে রান্না। বিভিন্ন ঘরে বিভিন্ন উপায়ে রান্না হয়, কিন্তু আমাদের বাড়িতে এই সহজ পদ্ধতিতে রান্না হয়, সেটাই আপনাদের আজকে শেয়ার করতে চলেছি। দেখুন, তবে লাউ আনতে আমাদের কিচেন গার্ডেনে যেতে হবে। তো চলছি আমরা। কাঁঠালের মুচিগুলো বেরোতে শুরু করেছে। আমের কিন্তু এখনও মুকুল বলুন, বোল বলুন, কিছুই আসেনি। কারণ উত্তরবঙ্গ জুড়ে কিন্তু এখনও পর্যন্ত একটা ঠান্ডা ওয়েদার চলছে। ঠান্ডা যখন চলে যায়, মানে বসন্তকালে যখন আগমন হয়, তখন কিন্তু এই আমের মুকুল প্রস্ফুটিত হয়। আর আমাদের এখানে করলা গাছের অবস্থাগুলো তেমন একটা খুব একটা ভালো নেই, কারণ ঠান্ডার জন্য মুরঝে গিয়েছে। দু একটা করলা রয়েছে, সেটা আমাদের পরিবারের জন্য সাফিসিয়েন্ট। 3 বছর ধরে এই বেগুন গাছটা এখানেই রয়েছে। প্রতিনিয়তই কিন্তু একটা দুটো করে বেগুন পাওয়া যায়। ওই যে আমি বলে আসছি যে সর্বদাই গাছপালার সঙ্গে ভালোবাসা থাকলে পরে সেখানে কিন্তু আপনি কিছু না কিছু রিটার্ন পাবেনই। কিন্তু যে মানুষটার সঙ্গে থাকেন, জানেন, পরিচিতি সব কিছু জানি না তার সঙ্গে আপনার রিলেশন কেমন থাকবে, কিন্তু গাছ আপনাকে অল টাইম হ্যাপি একটা মুমেন্ট ক্রিয়েট করে দেবে। যেমন এখানে আসলে আমার ভীষণ ভালো লাগে, নিজের মন একেবারে শান্তি, ম্লান, স্নিগ্ধ হয়ে যায়। এদের সঙ্গে কথা বলে আমি ভীষণ মজা পাই। সে এই গাছপালাই বলুন, আমার নিজস্ব চা বাগানই বলুন না কেন, প্রত্যেকটা চা গাছ আমার সাথে যেন কথা বলে। ভীষণ ভালো লাগে। সবুজের মধ্যে হারিয়ে যেতে কার না ভালো লাগে বলুন তো। আমাদের এই ঝিঙে গাছটা নিয়ে প্রচণ্ড পরিমাণে রিসার্চ চলছে, কারণ ঝিঙে কিন্তু এখানে ভালো ফলন হয় না। নিচের মাটিটার অবস্থা দেখেছেন, বালি মাটি। পটল গাছটা অনেক কষ্ট করে বাঁচানো হয়েছিল। পটল কিন্তু প্রচুর পেকে রয়েছে। আমি যেটা খেয়াল করিনি, হাজবেন্ড দেখে বলল যে দেখো এখানে প্রচুর পটল রয়েছে, তুমি খেয়ালই করনি, পেকে পড়ে গেছে। তো যাই হোক, নেক্সটে আবারও পটল হলে পরে গ্রীষ্মকালে আপনাদের কিন্তু এখান থেকে তুলে নিয়ে রেসিপি শেয়ার করব। আর যাই হোক, লাউ গাছেও লাউ দু একটা ধরছে, কিন্তু আমাদের এখানে যেহেতু প্রচণ্ড ঠান্ডা ওয়েদার ছিল বলে সেরকম ফলন হচ্ছিল না। এখন কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে ফলন কিন্তু ক্রমাগত বাড়বে। এই যে দেখুন, ঝিঙে গাছে একটা ঝিঙে ধরেছে। ঝিঙে কিন্তু এখানে আমি খুব একটা ভালো যে পরিমাণে পাই সেটা নয়, ওই হলে পরেও বাঁকাবুকো হয়ে যায়। যাই হোক, যেটা হচ্ছে অর্গানিক, টাটকা এবং ফ্রেশ। দেখুন, লাউটারও সেরকম এবার বড় সাইজের হয়নি। 2-1 দিন রেখে দিলে লাউ কিন্তু বিশাল বড় হয়ে যায়। তো এখানে লাউটার গ্রোথই হচ্ছে না। তো এটাই কেটে নিয়ে আজকে ছেচকি করব, একদম সাধারণ উপায়ে, নিরামিষ সম্পূর্ণ রূপে। তো সেটাই আমার হাজব্যান্ড দেখাচ্ছে। দেখুন, এটা লম্বা জাতের লাউ, মাঝে দেখুন এই সাদা ছিটছিট রয়েছে, দেশি লাউ কিন্তু এটা কিন্তু হাইব্রিডের লাউ নয়। আর এখানে ওলকপি, ফুলকপি গাছগুলো লাগানো হয়েছে। তো যাই হোক, তো এই হচ্ছে আমাদের কিচেন গার্ডেন। এখানে আসি প্রতিনিয়ত আপনাদেরকে এখানে কি হচ্ছে না হচ্ছে। আর ঢালু জমিটা তো প্রচুর পরিমাণে মাটি ফেলতে হবে। শাকসবজি বর্তমানে এগুলো আমরা তুলে খেয়ে নিই, তারপরে মাটি দিয়ে ফিল আপ করে আপনাদেরকে গার্ডেনটা আমি সাজানো দেখাবো। তো লাউটা দেখুন একদম খোসাটা ছাড়িয়ে এইভাবে কুচি করে কেটে নিয়েছি, রাফলি চপ করেছি। এবার গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। তাতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা জাস্ট গরম হলে পরে তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে। ভালো করে টেলে নেব। ফোড়নটা কমপ্লিট হয়ে গেলে পরে লাউটা দিয়ে দেবো। অতীব সাধারণ রান্না এবং গ্রাম বাংলা রান্না। দেখবেন জেঠিমা, কাকিমা কিংবা যারা দিদিমা, ঠাকুমা যারা যারা রয়েছে বয়স্ক, তারা কিন্তু এই রান্নাটার সঙ্গে সকলেই ভীষণভাবে ওয়াকিবহল। তো লাউ দিয়ে দিয়েছি। লাউটা কিন্তু নো ডাউট হাই ফ্লেমেই রাখবেন। এবারে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন, লাউয়ে কিন্তু যেহেতু দেশি টাটকা লাউ, বাড়ির জল কিন্তু বেরোবে, এক্সট্রা করে জল দেবেন না। লাউ নিজের থেকেই মানে একটা রসালো সবজি, যার থেকে প্রচুর পরিমাণে জল নির্গত হয় এবং রান্না করতেও সুবিধা হয়ে যায়। এক্সট্রা করে জল দেওয়ার দরকার পড়ে না। আমি কিন্তু স্বাদ অনুসারে লবণটা এবং প্রয়োজন মতন হলুদ গুঁড়ো, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তেমন কিন্তু কোনো মশলাপাতি প্রয়োজনই হবে না, আর দেওয়ারও দরকার নেই, কারণ এটা একটা অসাধারণ নিজের থেকেই একটা রেসিপি, সুস্বাস্থ্যকর রেসিপি। এটা খেলে পরে গরমকালে কিন্তু মানে পেট ঠান্ডা থাকে, শরীরে হজম সহায়তা বাড়ে। লাউ কিন্তু ভীষণ একটা গুণীগানী সবজি, সকলেই আমরা জানি। তো যাই হোক, এবার ঢাকা চাপা দিয়েছিলাম। দেখুন একদম বলক উঠতে শুরু করে দিয়েছে। নো ডাউট ফ্লেমটা হাই ফ্লেমে রাখবেন। আসলে বলুন তো, এগুলো উনুনে যদি রান্না হয়, কাঠের উনুনে, তার কিন্তু ফ্লেভারও অসাধারণ হয়, রেসিপিও কিন্তু অপূর্ব লাগে। আর এটা নিরামিষ বলে যে আপনার খেতে খারাপ লাগবে তা না, বানিয়ে খেয়ে দেখবেন একদম মুগ্ধ হয়ে যাবেন।
দেখুন আদা আমি গ্রেট করে রেখেছিলাম, সেটা একটু দিয়ে দিয়েছি। ওই শুক্তনির মতন ফ্লেভার আসবে, কিন্তু শুক্তনিও না, ছেঁচকি এটা। 1 চামচ এখানে চালের গুঁড়ো নিয়েছি, বড় চামচের 1 চামচ, আর একটু জল দিয়ে গুলে নিয়েছি। এটা দিলে পরে একটা হচ্ছে রিচ, মানে গাঢ় হয়ে যাবে। যেহেতু লাউ একটা জলজলে সবজি, অনেক সময় দেখবেন লাউ মানে শুকোতে অনেকটা টাইম লাগে, আর এটা দিলে পরে খুব তাড়াতাড়ি একটা গাঢ় ভাব হয়ে যায়। একদম ইজি ঝটপট একটা রেসিপি। এবার কিন্তু হয়ে গেছে। আমি সামান্য পরিমাণে চিনি দিয়েছি, আপনারা চাইলে পরে দিতেও পারেন, এটা অপশনাল টেস্টের জন্য। আর একটুখানি ঘি দিয়ে দেব। ঘি এবং আদার ফ্লেভার মিশে একটা অসাধারণ ফ্লেভার ক্রিয়েট করবে। যদি আপনারা না তৈরি করে খেয়ে থাকেন, অতি অবশ্যই একবার ট্রাই করবেন। রুটি কিংবা ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগবে। সকাল সকাল রুটির সঙ্গে সবজি হিসাবে এটা কিন্তু আমরা খাবার খেতেই পারি। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা আমার ঠাকুমার রেসিপি বুক থেকে নেওয়া, আমার কাছে অন্যতম সেরা রেসিপি। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে, ভালোবেসে থাকেন, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন।